ভীষ্মের মৃত্যুর জন্য কে দায়ী ছিল? অর্জুন, শ্রীকৃষ্ণ, নাকি নিজের করা প্রতিজ্ঞা? কি ছিল তার প্রতিজ্ঞা? কেনই বা করেছিলেন সেই প্রতিজ্ঞা? আর তার নামই বা ভীষ্ম হলো কেন? আর এসব কথা জানতে গেলে সবার আগে আমাদের তার জীবন কাহিনী জানতে হবে। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক তার জীবন কাহিনী। তার আগে হ্যাঁ বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শান্তনুর দ্বিতীয় বিবাহ ধীবর রাজকন্যা সত্যবতীর সাথে হয়েছিল এবং চিত্রাঙ্গদ ও বিচিত্র বীর্য নামে তার দুই সন্তান ছিল। চিত্রাঙ্গদ যুদ্ধে মারা যান এবং তারপর বিচিত্র বীর্য রাজা হন। বিচিত্র বীর্যের জন্য ভীষ্ম কাশী রাজার আয়োজিত স্বয়ম্বর সভা থেকে 3 রাজকন্যা যথা অম্বা, অম্বিকা এবং অম্বালিকাকে তুলে নিয়ে আসেন। পথে সৌবলের রাজা শল্য বাধা দিলে ভীষ্ম তাকে পরাস্ত করেন। শল্য ছিল বড় রাজকন্যা অম্বার প্রণয়ী। হস্তিনাপুরে পৌঁছে অম্বা সে কথা ভীষ্মকে জানালে শল্যর কাছে তাকে পাঠানোর ব্যবস্থা করেন। পরাস্ত শল্য জানিয়ে দেন অম্বা যেহেতু অন্য একজন পুরুষের সাথে অনেকটা সময় কাটিয়েছেন, সুতরাং অম্বাকে বিয়ে করা তার পক্ষে অপমানজনক। বিচিত্র বীর্যের সাথে অম্বিকা এবং অম্বালিকার বিবাহ হয়। এই অবস্থায় অম্বা ভীষ্মকে জানান তিনি যেহেতু তাকে স্বয়ম্বর সভা থেকে তুলে এনে বিয়ে ভেঙেছেন, তাই তাকেই পত্নীরূপে স্বীকার করা উচিত। দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ভীষ্ম তার প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিয়ে অম্বার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ভীষণ অপমানিত ও নিরুপায় হয়ে অম্বা তখন ভীষ্মের বিনাশের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠেন। এই অবস্থায় অম্বা ভীষ্মের গুরুদেব পরশুরামের কাছে বিহিত চাইলেন এবং তিনি তার শিষ্য ভীষ্মকে অম্বাকে বিবাহের আদেশ দিলেন। ভীষ্ম গুরুদেবকে প্রতিজ্ঞার কথা স্মরণ করে দিয়ে আদেশ মানতে অস্বীকার করেন। ভীষ্ম তার গুরুদেবকে জানান যে তিনি গুরুদেবের জন্য প্রাণ দিতেও প্রস্তুত আছেন, কিন্তু প্রতিজ্ঞা ভঙ্গ করা সম্ভব নয়। তিনি গুরু পরশুরামের কাছে ধর্মের জয় চেয়ে আশীর্বাদ প্রার্থনা করলেন এবং যুদ্ধে অবতীর্ণ হলেন। 23 দিন ব্যাপী সেই যুদ্ধ চলেছিল এবং তিনি পরশুরামকে পরাস্ত করেছিলেন। অনেক তপস্যার পর অবশেষে অম্বা শিবের থেকে বর পান যে তিনি পরজন্মে ভীষ্মের মৃত্যুর কারণ হবে। এই অম্বাই পরজন্মে শিখণ্ডী হয়ে জন্মেছিলেন, যাকে দেখে ভীষ্ম
কুরুক্ষেত্রের যুদ্ধের 10তম দিনে অস্ত্র ত্যাগ করেছিলেন, কারণ তিনি শিখণ্ডীকে দেখেই চিনতে পেরেছিলেন এবং কোনো মহিলার বিরুদ্ধে অস্ত্র ধারণ ভীষ্ম পিতামহের নীতি বিরুদ্ধ ছিল। শিখণ্ডীকে সামনে রেখে অর্জুন অজস্র তীরে ভীষ্মকে বিদ্ধ করেন। ফলে ভীষ্ম শরশয্যায় শয়ন করলেন, কিন্তু তার ইচ্ছা মৃত্যু ছিল বলে সেদিন তার মৃত্যু হয়নি। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হয় পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই।